হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তন্দ্রা নতুন সকালে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো। আর আমি তো ভালো আছি বললাম, কিন্তু ততটা ভালো নেই, কারণ তোমরা তো কালকেই জেনেই গেছো আমার বাবার খুব অ্যাক্সিডেন্ট হয়েছে। তো সেই অ্যাক্সিডেন্ট, তার জন্যই কালকে ঠিক যেতে পারিনি। তো মনটা খুঁত করছে। তো সকালে সূর্য নমস্কার করে এই দেখো, মাই বললাম না, এখন মায়ের আজকে ঘর উঠান টাটান একদম ধুয়ে টুয়ে পরিষ্কার করে। আমি করি না, কতটা কুড়ে অসভ্য হয়ে গেছি, মানে শাশুড়ি করে বলে। আর আমি এখন আর সকাল সকালে উঠিও না, কতটা ফাঁকিবাজ হয়ে গেছে বুঝতেই পারছো। তো আমার রুমটায় গিয়ে ঝাড় দিয়েছে, এখন স্নান করে বেরোবো। কারণ কী বলো তো, ওই যে রেডি হয়ে গেছে, স্নান করে পুজো টুজো দিয়ে কিছু খাইনি, খাওয়ার টাইম করিনি। আর বিছানাটা না কোনো মতে, মানে বাসি ঘরে পুজো দিতে নেই, তো তার জন্য আমি কোনো মতে করে রেখেছিলাম। আবার এসে আবার করতে হবে, কারণ আজকে রবিবার, বন্ধু রবিবার মানে তো কাজের চাপ থাকে প্রচুর। তো কাজের তো আজকে কাছাকাছি করিনি, কারণ একদিন রেগুলার কাছাকাছি করছি। তো রেগুলার প্রতিদিন করি, কিন্তু এখন একটু বেশি বেশি করা হচ্ছে বলে রবিবারে একদম যে করতেই হবে কোনো ব্যাপার নেই, রেগুলার করছি। তো এই জন্য ড্রেসটা পরেই আমার মনটা আবার খুঁতখুত করছে। এই অবস্থায় যাবো, বিছানাটাকে এরকম অগোছালোভাবে রেখে যাবো, তবে ওটা পরিষ্কার করে টান করে একটু ক্লিন করে তাই রেখে যাচ্ছি। আর ওইদিকেও চলে গেছে, স্কুটি বের করে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু আমার তো একটু সময় লাগবে, কারণ যেহেতু মেয়েরা একটু দেখবে লেটেই হয় সমস্ত, ওদের অনেক কিছু দেখভাল ব্যাপার থাকে, অনেক কিছু সব ঠিকঠাক পরিপাটি করে রেখে গেলাম নাকি, ওদের তো যাতায়াতভাবে হলেই চলে যায়। কিন্তু মেয়েরা দেখো একটা গুছিয়েই বেরোয়, সমস্ত জিনিস সব জায়গায় ঠিকঠাক আছে কি না। তো আমাদের ওদিকে হাঁকডাক চলছে, কিন্তু আমি হাঁকডাক করলেও যাবো না, কারণ এইটা আমার পড়তেই হবে রোদে বেরোলে। আর এখন যা রোদ, মানে পুরো একেবারে ছাই হয়ে যাব। তো বন্ধু, তার জন্য কী বলতো, এইগুলো আমি এখন হাতের এই কভার, প্রতিদিন মাস্ক কভার, মানে একেবারে রেডি হয়ে তারপরে বেরোবো। তো এই দুটোই পরে নিয়েছি, দেখো সুন্দর করে তাই হাত তোমরাও পরতে পারো বন্ধুরা। হাত দুটো সত্যিই অনেক সেফ থাকে, সত্যিই দেখো, ঠিক আছে, একদম হাতে মানে কভার করে পরে নিলাম। আর এটা একটু খুব ভালো কোয়ালিটিরটা কিনেছি, তার জন্য কোনো অসুবিধাই হয় না, গরম লাগে না। আর এই যে মাস্ক তো আমি যখনই বেরোই তখনই পরি, এটা তোমরা রেগুলার জানো। তো বন্ধুরা, আমার বাবার যেহেতু ওই পা কেটে গেছে, সেখানে না মাংস, মানে ভরাট করার জন্য মাংস, ডিম খেলে নাকি মাংস, তো ডিমের দোকান থেকে ও বলো তো ডিম কিনে নিয়ে চলো, তো ডিম কিনে নিয়ে যাচ্ছি। আর এই দেখো চলে গেছে, আমাদের গ্রামের ভিতরে ঢুকে গেছে, দেখতেই পাচ্ছ সবুজ আর সবুজ। আর এই দেখো আমার এইভাবে ঢেকে কপালটাও ঢেকে নিয়েছি, কারণ কপালেও না রোদ পড়ে, তো কপালটা ওই জন্য ঢেকেই নিলাম। এই যে চলে এসেছি, দেখো এসে গল্প টল্প করেছি, তারপরে তোমাদের দেখালাম যে তোমরা ভাবতেই পারো কীভাবে কী হয়েছে। কিন্তু সত্যি কথা বলতে, বাবার কী বলো তো, আমাদের ভিতরে অ্যাডজাস্ট বাথরুম আছে, উনি বাইরের আগে সেই বাথরুম, পুরনো বাথরুম, তার সেখানে হেঁটে ওনার ওটাই উনি যায়, পুরো নতুনটা আর ইউজ করে না। তো তারপরে আবার রক্ত বেরিয়েছে। আর এই দেখো আমার মা এখন শাক, মানে যে হেলাঞ্চের শাক আমাদের পুকুরে হয়েছে, জলটা অনেকটা টেনে গেছে, তোমাদের দেখায় পুকুরটা, এই যেখানে জল রয়েছে, তোমাদের কিন্তু শ্যাওলা জমে গেছে বলে এদের শ্যাওলা। আর এই দেখো কচুরিপানা কতটা, এখানে কিন্তু জল, মাছও আছে। আর কচুরিপানা না দিলে এই এখন অল্প জল তো পুরো মাছ মারা যায়, প্রতি বছর মারা যায়। ওই জন্য কী করে এখানে বাবা এখন কচুরিপানা দিয়েছে যাতে মাছগুলো না মরে। তো আমি এখন আমাদের ওই ঘরটায় এবার নতুন একটা ঘর তৈরি করেছে, তোমার দেখানো হয়নি, তোমাদের বলিনি, ভাবি প্রতিবার করবো, তা হয় না। কিন্তু এখন সকালবেলা না খেয়ে যাবো, তাই জন্য খেয়ে দিয়ে যাচ্ছে, কারণ সকালে আমি এই বাড়িতে কিছু রান্না করিনি, শুধু একটা ডিম সিদ্ধ হয়ে গেছিলাম। তো আর এই দেখো এসে একটু ঘুমিয়েও নিয়েছিলাম, খুব মানে এত রোদ তোমরা তো বুঝতেই পারছো। আর যেটাই বলছিলাম বন্ধুরা, বাবার ডাক্তার বলেছে অনেক 1.5-2 মাস লাগবে, কারণ সত্যি কথা বলতে খুব বড় একটা অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে গেছে ভগবান, সত্যি কথা গেলে ভগবান সহায় না হলে। আর আমার বাবার অত বয়স হয়ে যায়, তোমার দেখতে পেলে আমার বাবার কোনো রোগ নেই, কোনো ওষুধপত্র কিছু খায় না। আর এখনও সাইকেল চালা আমার এই শহরে, মানে এই বনগাঁতে এসে বাজারঘাট করে নিয়ে যায়, সবজি বাজারটা যায়। আমার বাবার এতটা মানে ফিট, সত্যি কথা। আর বলো না, এক বালতির রক্ত বলেছে, 1 ঘটি রক্ত বেরিয়েছে, কিন্তু আমার বাবার কোনো মানে মানুষের তো চিল্লাচিল্লিও করে, কিছু করেনি। মানে সাহস বলে কি, অন্য লোক দেখলে অজ্ঞান হয়ে যায়, নিজে দেখলেই অজ্ঞান হয়ে যেত, কিন্তু আমার বাবা সত্যি কথা কিছু করেনি, মানে এতটা সাহস। আর ভগবান সত্যি কথা, মানে আমার বাবা খুব নিরীহ লোক আর খুব ভালো লোক। এবারে পৃথিবীতে যদি ভদ্রলোক খুঁজে পাওয়া যায়, ভালো লোক তো আমার বাবা, সেটাই পাওয়ার পোষণ। নিজের বাবা তো সবার কাছে ভালো, কিন্তু আমার বাবা সত্যিই তুলনা হয় না, সেটা ওই জন্য ঈশ্বরের কৃপায় দেখো না, এত বয়স হয়ে গেছে না, একটু ওষুধপত্রে এখনও কতটা ফিট, এখনও অনেক সুস্থ। আর ওটা আছে মানে ভুল আছে কি, আমাদের ধান সিদ্ধ করেছে, তার জন্য ইট নিয়েছিল, সেই ইট রাখতে যেয়ে ওগুলো ভেঙে পড়ে গেছে গাদাটা। তো বন্ধুরা, ঈশ্বরের কৃপায় তো সত্যি কথা ভগবান সহায় ছিল বলে এবার কিছু হলো না। আমার বাবার সত্যি কথা খুব ভালোভাবে আছে, আর একটু সময় লাগবে, কিন্তু উনি আছে সাইকেল চালাতে না পারলে আর আড্ডা না মারতে পারলে চায়ের দোকানে যে ওনার ভালো লাগে না, সেটা হচ্ছে কি সবার বাড়ির আছে টেনশন। আর ওই বলো না, বাথরুমে চলে গেছে, তো রক্ত বেরোচ্ছে আবার, আজকে নিয়ে চলে গেছে। কিন্তু আজকে রবিবার বন্ধুরা, আর সে দাদা ভাই খাবে, আর আমি এখন ভয়েস দিতে যে পুরো ভিজে গেছি,
মানে কালকে দেওয়া হয়নি ভয়েসটা, আজকেই এই দুপুরবেলা করছি। আর আমি পুরো ভিজে গেছি। আর আজকে রান্না করব চিকেন, মানে চুই চিকেন রান্না করবো। চুই ওখানে বাড়ির থেকে, বাড়িতে অনেক কিছু দিয়েছে, অনেক শাক দিয়েছে, সেগুলো আর দেখানো হলো না। অনেক কিছু মাকে দেখালাম তো তোমরা। আর এই চিকেন রান্না করব, আর করেছি ঘ্যাটকুল বাটা করব, আর আছে কি বলে চিচিঙ্গা ভাজা করেছে, সেগুলো আর সব কিছু দেখালাম না। আমার অনেক ভিডিওটা বড় হয়ে যাবে বলে আর ভালোও লাগছিল না। আর আজকে রান্না করতে করতে বন্ধুরা অনেক টাইম চলে গেছে, সত্যি কথা প্রচুর টাইম চলে গেছে। মানে আজকে আমার যেখানে 1 ঘন্টার মধ্যে পুরো কমপ্লিট করে ফেলি, সেখানে আমার পুরো 2টোর পরেও আমি রেখেছি। আর বন্ধুরা এইভাবে মশলা স্টোর করে রাখতে পারো, আমি তো এইভাবে রাখি, প্রায় 1 সপ্তাহ যায় ফ্রিজে ঢুকিয়ে দেবো, বেশি করে রাখি। আর এই যে মশলা জলটা ধুয়েও দিয়ে দেবো, মশলা আমি এইভাবে স্টোর করে রাখি। এখন দেখি অনেকেই করে রাখে। আর তাহলে কী বলো তো, সবসময় মিক্সার চালানো সম্ভব হয় না, কখনো গুটিয়ে, ওই জন্য কিছু কিছু। আর সব মশলাই রান্নাতে অনেক মশলা লাগে না, অল্প মশলা হলে হয়ে যায়। আর টেস্টের জন্য একটু মশলা না খেলেও ভালো লাগে না, তো তার জন্য তোমরা এভাবে রাখতেই পারো। আর এই যে ওদিকে রান্না চলছে আর এদিকে করছি, মানে এত তাড়াতাড়ি করছি, কিন্তু বন্ধুরা কী জানি না এতটা সবসময়টা পুরো তো ওই বাবাকে দেখে এসছে না, মাথার ভেতরটা ওই টেনশনটা ঘুরছিল। আমার কাজটা লেটই হয়ে গেছে, আমার কীভাবে লেট হলো আমি বুঝতে পারিনি, কিন্তু এত লেট আমার কখনো হয় না। মানে খুব লেট হয়ে গেছে, 2টোর পরে যে আমার রান্না কমপ্লিট হয়েছে। এখানে আমি 12টায় হয়তো গেছি রান্না করতে, 2টোর পরে আমার কমপ্লিট। এতটা আর বেশি খুব যে পদ রান্না করেছি তা না, 3 পদ রান্না করতেই এত লাস্টে কেন জানি না। মানে সবসময় মার দেখবে একটা মানুষের ভিতরে একটা স্বস্তি না থাকলে না কোনো কাজে মানে ঠিক হয় না। তো আমার ভিতরে মানে একটা মানসিক টেনশন কাজ করছিল, বাবা নিয়ে একটা টেনশন ছিল, সেই জন্য না অনেকটা লেট হয়ে গেছে। তো বন্ধুরা এখন আবার যেতে হবে, মেয়েকে নিয়ে নাচের পরীক্ষা রয়েছে, সেখানেও যেতে হবে। তো এখন আমার এই দিকেও টেনশন, নাচের পরীক্ষায় কী করবে কী জানি। তো ওর বাবা আজকে যে মেরেছে না, কি বলবো তোমাদেরকে, প্রচুর মেরেছে। কারণ যে প্রশ্নগুলো অ্যাকচুয়ালি এই দেখো সাজিয়ে গুজিয়ে নিয়েছিল। আর এই গরমে হলে আমি আর নাচ মানে পরীক্ষা ফেললে করবো না, এত কষ্ট হয়েছে এত কথা সাজাতে না, মানে গরমে সাজানোও যায় না, যে আমার ওর থেকে আমার কষ্ট বেশি হয়েছে এত সাজাতে। আর এই ধুতি শাড়ি পরানো খুব কষ্টের। তো এও নিয়ে দেখো 2টো বাচ্চা নিয়ে কী সমস্যা, ঘুমে কী হয়েছে। তো একেও একটু শাড়ি পরিয়ে দেবো, এই ধুতি শাড়ি পরা। আর এই যে এখানে এরা সব চলে এসে, আর নাচের সব পরীক্ষা চলছে। আর এদের এই যে গ্রুপে পার্ট 1 দেবে এরা এই কজন, এই 6 জন রয়েছে। তো বন্ধুরা আমার ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এবার ফটো তুলতে খুব ভালো, আন্টি একটু তোলো না একটু, ওরা গল্প করছে বলে এদি টাকা, আন্টি সব ক্যামেরা করছে, খুব ভালো আর কি। তো বন্ধুরা থাকো, এবার সুস্থ থাকো তোমরা সবাই এই গরমে।